আসলে এই সময় সত্যি সত্যি ভারী অদ্ভুত পরিসরে রয়েছি আমরা, ভারী অদ্ভুত পরিবেশ। প্রত্যেক মুহূর্তে ঘটনা ঘটে চলছে, না শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় প্রত্যেক মুহূর্তে। আসলে গোটা বিশ্ব এই মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে, আর হওয়াই স্বাভাবিক। যত সময় এগোবে, যত নতুন নতুন টেকনোলজি, যত বেশি ক্ষমতার লড়াই, তত বেশি এই অশান্ত থাকা, তত বেশি উথাল পাথাল থাকা। দুয়ারে শোনা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। প্রত্যেক মুহূর্তে পক্ষ বেছে নেওয়ার তাগিদ, তার সঙ্গে ক্ষমতার আস্ফালন। আর এই জায়গাতেই আজকে কথা যে নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টা সত্যি খুব ভাবার বিষয়, ভাবনা চিন্তার বিষয়। শুধুমাত্র দেশের শাসক দলের কাছে নয়, আমার মনে হয় একই সঙ্গে বিরোধীদের কাছেও। এই উথাল পাথাল আবহে, যেখানে বিশ্বে প্রত্যেক মুহূর্তে ক্ষমতাধর দেশ তার নিজের পক্ষ বেছে নিচ্ছে, ক্ষমতার আস্ফালন কেউ করছে, কেউ লুকিয়ে, কেউ চুরিয়ে, প্রত্যেক মুহূর্তে একটা উত্তেজনা রয়েছে, প্রত্যেক মুহূর্তে টেক্কা দেওয়ার লড়াই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যেভাবে ক্রমশ বিশ্বগুরুর পথে এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাওয়ার পথে কি কাঁটা বিছিয়ে দিচ্ছে ঘরের শত্রুরা? কেন বলছে কথা? আপনারা জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা বাজছে। আপনারা জানেন যে ইরান ইসরায়েল সম্মুখ সমরে রয়েছে এই মুহূর্তে। এই জায়গা থেকে আমার প্রশ্ন, কখনো আমেরিকার অবস্থান, কখনো রাশিয়ার অবস্থান, কখন চীন তার স্ট্যান্ড চেঞ্জ করছে, কখনো বা ইসরায়েল সরাসরি যুদ্ধ ঘোষণা করছে। বিভিন্ন সমীকরণের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বরাবর পালন করেছে ভারত। কিন্তু সেই ভারতই ক্রমশ কূটনীতিক হোক, বিদেশ নীতি হোক, এবং তার নিজস্ব ক্ষমতায় ভর করে যে ছবি আমরা দেখেছিলাম সাম্প্রতিক সময় পাকিস্তানকে প্রত্যাঘাত করার সময়, ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত কেন বিশ্বগুরু হয়ে উঠেছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময় আমরা বলি না যে রইল পিছনে তারা পিছনে টানতে থাকবে। সত্যি কি দেশের স্বার্থে একরকমের স্বর পাচ্ছি আমরা? তা পাকিস্তানের ক্ষেত্রে অপারেশন সিঁদুর হোক, বা প্রধানমন্ত্রীর যে কোনো নীতি হোক, এমনকি কোথাও উন্নয়ন হোক, কিংবা বিদেশ সফর হোক, প্রত্যেক মুহূর্তে, বিশেষত অপারেশন সিঁদুর তো বারবার বলবো আমি, যেভাবে যে ভাষায় কিছু কিছু বিরোধী রাজনৈতিক দল তাকে ছোট করেছে, ভুল ব্যাখ্যা করা হয়েছে, দেশের মাটিতে থেকে অপমান করা হয়েছে, আমি সত্যি জানি না এই সময় দাঁড়িয়ে ভারত কোন পথে এগোবে। সত্যি কি সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যে বাইরের গোটা বিশ্বের কাছে যে সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে নিজেকে বিশ্বগুরু হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া, তুলে ধরা, একটা শক্তিশালী বিদেশ নীতি তৈরি করা, নাকি আরও বেশি চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে ঘরের শত্রুদেরকে জবাব দেওয়া? প্রত্যেক মুহূর্তে যারা প্রমাণ চায়, প্রত্যেক মুহূর্তে যারা ছবি চায়, তাও সে ছবি আসার পরও তা নিয়ে ব্যঙ্গ, কটাক্ষ, আরও অনেক কিছু। যে বিরোধী অপারেশন সিঁদুরের মতো একটা সাকসেসফুল প্রত্যাঘাতকেও ছোট করতে কিছু কসুর রাখিনি। এই মুহূর্তে সত্যি সত্যি এই নতুন ভারত, বিশ্বগুরু ভারতের প্রায়োরিটি কি হওয়া উচিত? সত্যি বিশ্বের ময়দানে নিজেকে বিশ্বগুরু প্রমাণ করা আর এগিয়ে যাওয়া, নাকি আগে ঘরের শত্রুদেরকে প্রমাণ দিয়ে তাদেরকে জব্দ করা? এই নিয়ে খোলামেলা একটা আলোচনা হওয়া খুব দরকার। আমি জানি না যে কে কোন পক্ষে বলবেন, কারণ অনেকেরই মনে হতে পারে যে ঘর সামলানো জরুরি, কারণ বিরোধীদের যদি উপযুক্ত জবাব না দেওয়া হয় তাহলে বিরোধীদের যে ন্যারেটিভ সেটাই তো মান্যতা পাবে, দিতে তো হবেই। কিন্তু অনেকেই বলছেন যে এতগুলো দেশ যারা প্রত্যেক মুহূর্তে এগিয়ে যাচ্ছে, লড়াইয়ের ময়দানে দাপটের সঙ্গে একে অপরকে প্রত্যাঘাত করছে, হামলার পাল্টা হামলা চলছে, সেই সমস্ত জায়গাতেই কি বিরোধীদের একই অবস্থা? এক একটা ছোট ছোট পদক্ষেপ নিলেও প্রশ্নবাণে বিদ্ধ করে দেওয়া হয়। আমি জানি না কোনটা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।